নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল পুজো তো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম গ্রামের পুকুর থেকে ধরা টাটকা জ্যান্ত কই মাছ। আর বর্ষাকালে কই মাছটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর কই মাছগুলোর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে একটু বৃষ্টি পড়লেই কিন্তু পুকুর থেকে আপনা আপনি বেশ কানটা বাঁধিয়ে দিয়ে মাটিতে বাঁধিয়ে দিয়ে উঠে অন্য পুকুরে বা অন্য জলাশয়ে ওরা যাওয়ার চেষ্টা করে। ফলে একটু খেয়াল রাখলেই উঠোনে বা মাঠে ঘাটে কিন্তু কই মাছ বর্ষাকালে ধরতে পারা যায়। এটা একটা খুব মজার ব্যাপার এবং দেখতেও খুব ভালো লাগে। তো এই কই মাছগুলোকে যে আমরা ধরেছি সেটা নয়, পাড়ায় অনেকেই ওরা মাঠে বা অন্য পুকুরে চলে যাচ্ছিলো, এরকম মাছ ধরেছে। তো সেখান থেকেই মাছটা কিন্তু কিনে নেওয়া হয়েছে। একদম জ্যান্ত ফ্রেশ এবং গ্রামের কই মাছ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মেঝের মধ্যে দুটো কই মাছকে ছেড়ে দেওয়া হয়েছে। কেমনভাবে ওরা কানকোটা বাঁধিয়ে যায় বা জলের থেকে উপরে ওঠার চেষ্টা করে, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও শেয়ার করে দিচ্ছি। আর এই কই মাছ কিন্তু কাটা খুবই ডিফিকাল্ট, কারণ এর যে কাঁটাগুলো থাকে, বিশেষ করে জ্যান্ত অবস্থায় এই কাঁটাগুলো যদি হাতে কাঁটা মেরে দেয় বলে, তাহলে কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণাও হতে থাকে। তো এই মাছ কাটার কাজে আবার আমার মা বেশ খুবই আর কি স্পেশালিস্ট বলা যায়। খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবেই মাছগুলো কাটতে পারে, সে বড়ই মাছ হোক আর খুব কাঁটাযুক্ত মাছ হোক। তবে একটু গ্রাম্য পদ্ধতিতেই কিন্তু মাছগুলো কাটা হয়েছে। আর অনেকটাই মাছ, সব মাছ কিন্তু একসাথে কাটা হয়নি, কারণ জ্যান্ত মাছ বা জিওল মাছ আপনারা জানেন যে স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো, আর বাচ্চাদের পক্ষে তো আরও ভালো। বাচ্চা বা অসুস্থ রোগীর পক্ষে সেটা তো খুবই মানে স্বাস্থ্যকর একটা খাবার। তো ওই জন্য মাছগুলোকে জ্যান্ত রাখার জন্য বেশ কিছুটা মাছকে কিন্তু হাঁড়ির মধ্যে জল দিয়ে জাবিয়ে রাখা হয়েছে। আর বাকি মাছগুলোকে ওটাকে ছাই দিয়ে, একটু গ্রাম্য পদ্ধতিতে ছাই দিয়েই কাটা হয়, যদিও শহরের দিকে ছাইটা পাওয়া যায় না বলে অনেকে লবণ দিয়ে মাছটাকে মেরে, বা অনেকে বড় বড় বটি দিয়ে যারা বাজারে মাছ বিক্রি করে বললে কিন্তু অটোমেটিক্যালি কেটে দেয়। কিন্তু আমার মা একটুখানি মাছটা কাটার সময় ছাই ইউজ করে। তো ওটাকে ছাই দিয়ে তারপরে কাটলে আরেকটা জিনিসও ভালো হয়, সেটা হচ্ছে গায়ের লালা ভাবটা অনেকটাই চলে যায়। আর এই মাছটাকে ছাই দিয়ে কাটার পরে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আবার লবণ দিয়ে এটাকে একটু ঘষে চটকে নিয়ে তারপর ধুয়ে নেওয়া হয়েছে। তার ফলে গায়ে যে লালা ভাবটা অনেকটাই চলে গেছে। আর আরেকটা জিনিস আপনারা অবশ্যই শুনেছেন ছোট থেকে, যে বলে না কথায় কথায় প্রবাদ বাক্য বা প্রচলিত কথায়, যে কই মাছের জান। তো সেটাই হচ্ছে প্রমাণ। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কিন্তু ছাই দিয়ে কেটে ফেলা হয়েছে অলরেডি, এবং মাছগুলো দেখুন তারপরও লাফাচ্ছে। ওদের জীবনী শক্তি এতটাই বেশি বা তাদের জীবনটা এতটাই বেশি যে তারা কিন্তু এখনও লাফাচ্ছে। এরপরে দেখুন হচ্ছে কই মাছগুলো জাস্ট কেটে নিয়ে ওগুলোকে কিন্তু আজকে আর রান্না করা হলো না, কারণ আমাদের রান্না অটোমেটিক্যালি হয়ে গেছিলো। তারপরে একজন পাশের বাড়ি থেকে ওরা মাছটা ধরেছে, তো বললো মাকে যে বৌদি কিছুটা মাছ নিন। তো ওই জন্য একদম টাটকা মাছ পেয়ে নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন অনেক রকমের রান্না কিন্তু হয়েছিল। এবার আমার ছেলের একটু শরীর খারাপ ছিল, তার জন্য একটুখানি থানকুনি পাতা কাঁচকলা দিয়ে একটু মাছের ঝোল করা হয়েছিল হালকা করে। আর বাবা একটু হালকা খেতে ভালোবাসে, তার জন্য আমাদের জন্য একটু রিচ রান্নাও হয়েছে। বাবার জন্য একটু লঙ্কা দিয়ে, আমার ছেলে আবার আঝালা খায়, তার জন্য দেখতেই পাচ্ছেন এই দিকে তরকারিটা কিন্তু লঙ্কা দিয়ে করা ছিল। আর ওদিকে একটুখানি ভালোভাবে পটল চিংড়িটা বেশ মশলাদার করে রান্না করা হয়েছে, যেহেতু আমি আর ভাই পছন্দ করি। তবু কয়েকটা মাছ কেটে রাখা হলো ফ্রিজে, যাতে রাত্রে যদি আমরা খাই, অনেক সময় না কই মাছ একটু গরম গরম তেল বেশি করে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, তো সেটার জন্য। আর এই যে মিষ্টিগুলো দেখলেন হালখাতা থেকে দিয়েছিল। তার সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কাঁঠাল কাটার বা কাঁঠালের যে ইঁচড় হয় সেটা কাটার সহজ পদ্ধতি। অনেক সময় হাতে কি হয় যে একটু তেল মাখিয়ে নিয়ে অনেকে কাটেন, যে আঠাটা লেগে যায়, তবু কিন্তু হাতে আঠা লেগে যাওয়ার ভয় থাকে। তো তার থেকে আমরা একটা মুক্তি পেতে পারি এমন একটা সহজ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আজকে ইঁচড়টাকে কাঁঠালের ইঁচড় যেটা বলা হয় সেটাকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাঁঠালটাকে কিন্তু ইঁচড়টাকে বোটা সমেত ফালি করে জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। যদি আরও 5-7 মিনিট আগে এভাবে কেটে রেখে দিতে পারেন আরও ভালো হয়। হাতে কিন্তু একদমই তেল মাখা হয়নি, কিন্তু হাতে একদমই কিন্তু জড়িয়ে যাচ্ছে না, জলের মধ্যে আঠাটা বেরিয়ে গেছে।
আর সুন্দরভাবে কিন্তু কাঁঠালের এঁচোড়টাকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এইভাবে কাঁঠালের এঁচোড় কেটে নিলে হাতেও লাগবে না এবং চটজলদিও কাটা যাবে আর খুব ভালো হয়। তো এই টেকনিকে আপনারা কে কে মানে এর আগে এঁচোড় কেটেছেন বা কাটেন, বাড়িতে ফলো করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন হাতে একদম লাগেনি। আর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও ছাড়ার অনুপ্রেরণা পাবো। আর ওই যে মানে এঁচোড়টা কাটা হলো, তার সাথে খাওয়ার জন্য কিন্তু একদম টাটকা মানে বাগদা চিংড়ি নেওয়া হয়েছে। যখন কেনা হয়েছিল আরোটা ফ্রেশ ছিল, একটু কাটতে লেট হয়ে গেছে, তো মাছগুলো এখন একটু মানে মরে গেছে, কিন্তু কলকাতা বা শহরাঞ্চলের থেকে কিন্তু অনেকটাই টাটকা পাওয়া গেছে মাছটা। আর তার সাথে এই যে সকালবেলা যে মাছগুলো বা মাছের ডিম দিয়ে রান্না হয়েছিল না, আর সেই মাছগুলো যে কাটা হয়েছিল বা ভাজা হয়েছিল তার একটুখানি ভিডিও কিন্তু আমি শেয়ার করে দিলাম। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও মেনুতে আজকে কি কি বানালেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কই মাছ আর হচ্ছে এঁচোড় কাটার পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেসিপি পেতে ইচ্ছা করে সেটাও জানাবেন, অবশ্যই আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন গুড বাই, টাটা সকলকে।